আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওতে আমি একজন মহিলা যার বয়স কিনা 18 বছরের উপরে, এমনকি মহিলার বিয়েও হয়ে গিয়েছে, তারপরও আধার কার্ড দিয়ে নতুন রেশন কার্ড আবেদন করে দেখাবো। এমনকি এই পদ্ধতিতেই আপনি যদি কারো ঝাড়খণ্ডের মহিলার বিয়ে হয়েছে পশ্চিমবঙ্গে আর তিনি রেশন কার্ড করতে চাইছেন পশ্চিমবঙ্গে, তাহলে কিভাবে রেশন কার্ড নতুন করে অ্যাপ্লাই করবেন তাও আমি এই ভিডিওতে দেখাবো। একই পদ্ধতিতেই করা যায়, তবে ঝাড়খণ্ডের যিনি মহিলা বিয়ে হবে ওয়েস্ট বেঙ্গলে, ঝাড়খণ্ডের রেশন কার্ডটি তাকে আগে সারেন্ডার করে আসতে হবে, তারপরেই এই পদ্ধতিতে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে 5 বছরের নিচে বাচ্চার জন্ম সার্টিফিকেট নিয়ে নতুন রেশন কার্ডের জন্য আবেদন, কিন্তু কখনো দেখায়নি যে 18 বছরের উপরে কোনো বড় মহিলা বা ছেলের রেশন কার্ড করে। তাই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। যারা আলাদা রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বিয়ে হয়ে আসছেন আর নতুন করে রেশন কার্ড করতে চাইছেন, তাদেরকে আগে ওই অন্য রাজ্যে যেখান থেকে আসছেন সেখানকার রেশন কার্ডটি আগে সারেন্ডার করতে হবে, তারপরেই এই পদ্ধতিতে আবেদন করবেন। প্রথমে ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতে চলে আসবে এই পেজটি। এইখানটাতে যার রেশন কার্ড বানাবেন তার পরিবারের যে কোনো একজন ব্যক্তির আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যার রেশন কার্ড বানাচ্ছি তার পরিবারের একজন যে কোনো ব্যক্তির আধার কার্ডের নাম্বার আপনি কিন্তু দিতে পারেন। আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচেই দেখতে পাবেন একটি টিকমার্ক লাগানোর অপশন, এখানে টিকমার্ক লাগিয়ে দিয়ে সেন্ড ওটিপি অপশনটাতে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে দিয়ে সাবমিট ওটিপি অপশনটাতে ক্লিক করে দিবেন। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করতে এটা চলে আসবে রেশন কার্ড ডিটেলস ওই ব্যক্তির। এখানে বাম সাইডে ইয়েস অপশনে একটি টিক মার্ক লাগিয়ে দেবেন। এরপর নেক্সট পরবর্তী অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট পরবর্তী অপশনে ক্লিক করতে ড্যাশবোর্ড দেখতে পাবেন। ড্যাশবোর্ডে বাম সাইডে ফর্ম 4 ক্লিক হেয়ার অপশনটাতে ক্লিক করবেন। এখানে দেখুন ডান সাইডে মোবাইল নাম্বারের ঘরটা ফাঁকা রয়েছে, তাই মোবাইল নাম্বারটা আগে দিতে হবে। অর্থাৎ এই যে পরিবারে আপনি রেশন কার্ডটা করছেন সেই পরিবারে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে এভাবে এরকম ফাঁকা ঘরটি দেখতে পাবেন। মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে মোবাইল নাম্বারটি দেখতে পাবেন, তাই মোবাইল নাম্বার লিঙ্ক নাই, তাই আমি মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলাম। এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দিয়ে বাম সাইডে দেখুন সবুজ পাড়া একটা সাবমিট ওটিপি অপশন এসেছে, সেই সাবমিট ওটিপি অপশনটাতে ক্লিক করছি। ওটিপি দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করতেই ওই পরিবারের মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তবে যদি কোনো পরিবারে এই ফোন নাম্বারটি লিঙ্ক থাকে তাহলে কিন্তু হবে না। অন্য কোনো পরিবারে যেন রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটি কখনোই লিঙ্ক না থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। দেখুন ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দিলাম। এরপর নেক্সট পরবর্তী এই অপশনটাতে ক্লিক করে দিলাম। চলে এলো পরিবারের ডিটেলস, যতজনের রেশন কার্ড রয়েছে পরিবারে। ডান সাইডে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। নেক্সট অর্থাৎ পরবর্তী এই অপশনে ক্লিক করতেই বাম সাইডে দেখুন আধার দিয়ে আমি যেহেতু করব আধার অপশনটাই দেখিয়ে দেব। এই যে ডান সাইডে মাঝের ঘরটি রয়েছে এই ঘরটিতে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দিয়ে করছি কিন্তু এই নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশনটি। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখুন আরো রি ইন্টার আধার নাম্বার লিখতে বলছে, অর্থাৎ পুনরায় ওই আধার নাম্বারটিকে লিখতে হবে। লিখে পরে ডান সাইডে দেখুন ভেরিফাই অপশন রয়েছে, এই ভেরিফাই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেখুন আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দিয়েছি। ভেরিফাই অপশনে ক্লিক করে দিতেই
আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে। যার রেশন কার্ড বানাচ্ছেন তার আধার কার্ডে রেজিস্টার থাকা ফোন নম্বরে ওটিপি যাবে কিন্তু। তাই যার রেশন কার্ড বানাবেন তার আধার কার্ডে যেন মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকে, নতুবা আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না। এখানে দেখুন ওটিপি চলে গিয়েছে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে। যার রেশন কার্ড করছেন নতুন করে তার আধার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপিটা এখানে দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পর নিচেই দেখতে পাবেন যে সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন অপশন রয়েছে, সেই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেখুন আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করতেই দেখুন এখানে আধার কার্ডে তার যে নাম রয়েছে, জন্ম তারিখ রয়েছে, জেন্ডার রয়েছে, সমস্ত ডিটেলস চলে আসবে। তার স্বামীর নাম বা বাবার নাম যেটা দেওয়া থাকবে সেটাও এখানে অভিভাবকের নামের জায়গাটাতে চলে আসবে। দেখুন এখানে 11/1/2004 জন্ম তারিখ, অর্থাৎ বয়স 21 বছর। এখানে জাতি সিলেক্ট করে নেবেন আর এই যে অপশনে সিও এলে কেটে দিবেন, নতুবা ইনভ্যালিড ডকুমেন্ট দেখাবে। দেখুন আমি সিও অপশনটা কেটে দিলাম। সিও অপশন না কেটে দিলে কিন্তু ইনভ্যালিড ডকুমেন্ট দেখাবে। আর এখানে দেখুন অভিভাবকের ধরন সাপোজ দিলাম, অর্থাৎ স্বামী দিলাম। দেখুন আধার ভেরিফাই হয়ে গিয়েছে। কনফার্ম অপশন ডান সাইডে দেখুন এই কনফার্ম অপশনটাতে ক্লিক করছি। কনফার্ম অপশনে ক্লিক করতে আপনি এগিয়ে যাবেন আলাদা পেজে। এখানে দেখতে পাবেন নাম, ডেট অফ বার্থ, দেখুন 11/1/2004 ডেট অফ বার্থ, 21 বছর বয়স ইনার। এখানে বাম সাইডে দুটো ঘর রয়েছে, টিক মার্ক দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। এরপর ইয়েস, এই ইয়েস অপশনটাতে ক্লিক করে দিবেন। ইয়েস অপশনে ক্লিক করতেই এখানে অ্যাড্রেস এর ঘরগুলো চলে আসবে, অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে দেবেন। নিচে দেখুন সিলেক্ট করা থাকে না পোস্ট অফিস, সেই পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিসটা সিলেক্ট করে নেওয়ার পর ডান সাইডেই থানার নাম থাকবে, পুলিশ স্টেশন, সেটাও সিলেক্ট করে নেবেন। এই পদ্ধতিটি আপনারা অবশ্য জানেনও অনেকেই। এরপর এগুলো চুজ করে নেওয়ার পর নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে। পোস্ট অফিস সিলেক্ট করার পর থানা সিলেক্ট করে নিলাম। দেখুন আমি থানা সিলেক্ট করার পর নেক্সট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করতেই চলে এলো পরের পেজটি। এখানে আপনাকে ডকুমেন্টটি আপলোড করতে হবে 300 কেবির নিচে। যারা ঝাড়খণ্ড বা অন্যান্য রাজ্যের মহিলারা বিয়ে হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন তাদের আধার কার্ডটা আগে অ্যাড্রেসটা চেঞ্জ করিয়ে নেবেন। ডকুমেন্ট চুজ করে নেওয়ার পর ফাইনাল সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতেই দেখতে পাবেন যে আবেদনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখুন আবেদনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। যে আধার কার্ড দিয়ে আবেদনটি করলাম আর যে মোবাইল নাম্বারে ওটিপি গেল, এই দুটো দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে। চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে দেখুন দেখাচ্ছে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে 15/8/2025। অর্থাৎ বুঝতে পারলেন যে 18 বছরের উপরেও কোনো ব্যক্তি নতুন রেশন কার্ড করতে পারবেন। যদি আলাদা কোনো রেশন থাকেও কিন্তু সেই রেশন কার্ড দিতে ইকিউআইসিও নো আর আধার সিডেডও নো, অর্থাৎ রেশন কার্ড বন্ধ থাকে, আধার কার্ড সিডেড ইয়েস থাকে না যেন, বা ইকিউআইসি ইয়েস থাকে না যেন, তবেই কিন্তু করতে পারবেন নতুন রেশন কার্ড 18 বছরের উপরের কোনো ব্যক্তি। এখানেও দেখতে পাচ্ছেন ডান সাইডে অ্যাপ্লিকেশনের কোনো আরসি নেই বলে নো এসেছে, অর্থাৎ যদিও ইনার রেশন কার্ড রয়েছে কিন্তু সেটাতে আধার সিডেডও নো আর ইকেওয়াইসিও নো, তাই এই অ্যাপ্লিকেশনটি করা গেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।